আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরো বাংলা এডুকেশন কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড থেকে আমি অ্যাডমিশন কাউন্সিলর পূর্বা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে যে কান্ট্রি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রিপাবলিক অফ তুর্কি, বা যাকে আমরা তুর্কি নামে চিনি। তুর্কি বেসিক্যালি একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, যার 95% পড়েছে আপনার ওয়েস্টার্ন এশিয়াতে এবং যার 5% হচ্ছে সাউথ ইস্টার্ন ইউরোপে। সো অনেকে আসলে তুর্কি দুটো সাইডই আছে, কেউ যদি তুর্কিকে এশিয়া বলে সেটাও রং নয়, কেউ যদি তুর্কিকে আপনার ইউরোপ বলে সেটাও কিন্তু রং নয়। তুর্কির সাথে এখানে 8টা বেসিক্যালি তুর্কি কান্ট্রির সাথে 8টি বর্ডার স্টেট রয়েছে। তার মধ্যে যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বুলগেরিয়া, গ্রিস, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান, ইরাক, সিরিয়া এবং আজারবাইজান। তুর্কি ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা এবং আপনার কিন্তু লার্জেস্ট সিটি কিন্তু ইস্তাম্বুল। অনেকেই আসলে এই ভুলটা করে ফেলেন যে ইস্তাম্বুলকে অনেকে মনে করেন যে তুর্কির রাজধানী। না, তুর্কির রাজধানী কিন্তু হচ্ছে আপনার আঙ্কারা। তুর্কি কারেন্সি হচ্ছে তুর্কিশ লিরা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তুর্কিশ। এছাড়া যে আদার ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা ওখানে যারা আছেন তারা যে আদার যে ল্যাঙ্গুয়েজ গুলো ওখানে ইউজ হয় সেটা হচ্ছে আপনার কুর্দিশ, অ্যারাবিক, আর্মেনিয়ান এবং গ্রিক। এছাড়া আপনার যারা আসলে আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে কেন তাহলে আমি তুর্কিতে পড়তে যাব। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানে অনেকগুলো সাবজেক্টস আছে, এখানে ইউনিভার্সিটি গুলো আছে পাবলিক এবং প্রাইভেট বোথ। আপনাকে কিন্তু ইংলিশের উপর কোর্স গুলো দিচ্ছে। দ্যাট মিনস যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাচ্ছেন তাদের জন্য কিন্তু ইংলিশ কোর্স করার সুযোগ থাকছে। দ্যাট মিনস আপনি মাস্টার্স করতে চান, ব্যাচেলর করতে চান কিংবা পিএইচডি বা রিসার্চের জন্য যেতে চান, আপনি কিন্তু কোর্সগুলো ইংলিশেই করতে পারছেন। তুর্কিতে কেন পড়তে যাবেন এটার সেকেন্ড ইয়ার আসতে পারে। এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এতে কিন্তু আপনি উইদাউট আইএলটিএস এও অ্যাপ্লাই করতে পারছেন। আপনার যদি আইএলটিএস স্কোরটা থাকে এটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু যদি আইএলটিএস নাও থাকে আপনি কিন্তু আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা যদি ইংলিশে করা থাকে, মানে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে ছিল আমার প্রিভিয়াস এডুকেশন ইনস্টিটিউটসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারছেন। দেন হচ্ছে আপনার টিউশন ফিস। তুর্কিতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়তে যায়, ইংলিশ কোর্সগুলো যারা প্রেফার করে তাদের জন্য কিন্তু আপনার টিউশন ফিস আসে আপনার এভারেজে 600 থেকে 1500 ইউএসডি। দ্যাট মিনস আমি এটা ইউএসডিতেই বলে দিচ্ছি, বছরে আপনার 600 থেকে 1500 ইউএস ডলার কিন্তু আপনার খরচ হতে পারে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফিস বাবদ। এটা অবশ্যই ডিপেন্ড করবে বা ভ্যারি করবে আপনার সাবজেক্টস এবং আপনার ইউনিভার্সিটির উপর। দেন আসে অ্যাকোমোডেশন কস্ট কিন্তু আদার যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেটার তুলনায় অনেক রিজনেবল। এখানে আপনার অ্যাফোর্ডেবল লিভিং কস্ট আপনি পাচ্ছেন মাত্র 400 থেকে 500 ইউরো। যদি আপনার বাজেট থাকে এই বাজেটের মধ্যেই কিন্তু আপনার লিভিং কস্টটা এখানে আপনি বেয়ার করতে পারছেন। আরেকটা সবচেয়ে বড় সুবিধা থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে এখানকার যে ওয়ার্কিং ওয়াইল স্টাডিজ। দ্যাট মিনস আপনি যখন সেখানে পড়াশোনা করছেন তখন আপনি কিন্তু উইকলি 24 আওয়ার্স করে কাজ করতে পারছেন, যেখানে অন্যান্য সব কান্ট্রি আপনাকে হয়তোবা সপ্তাহে 20 ঘন্টা করে কাজের পারমিশন দিচ্ছে যখন আপনার একাডেমিক ইয়ারে, কিন্তু আপনার তুর্কির ক্ষেত্রে কিন্তু থাকছে তার ডিফারেন্ট। আপনি এখানে 24 আওয়ার্স উইকলি কাজ করতে পারছেন। আর যখন আপনার ফুল স্টাডি ব্রেক থাকবে সেক্ষেত্রে আপনি কিন্তু ফুল টাইম কাজ করার অনুমতি পাচ্ছেন। এখানে আপনি ওয়ার্ক পারমিটের জন্য যদি অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে দেখা যায় এখানে 3 রকমের বেসিক্যালি ওয়ার্ক পারমিট দেওয়া হয়। একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে শর্ট টার্ম ওয়ার্ক পারমিট, আর হতে পারে পারপিচুয়াল, আর একটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পারমিট। সো এই ওয়ার্ক পারমিটের সাথে মাধ্যমেও কিন্তু আপনি সেখানে আলটিমেটলি ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট হতে পারছেন এবং আপনি সেখানে পার্মানেন্টলি সেটেল হতে পারছেন। এছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে আপনার এখানে আসলে জবের যদি ব্যাপারটা আমি বলি, যে আপনার যে তুর্কিতে পড়াশোনা করার যে বেনিফিটটা, এখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি গুলো থেকে বোথ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন আপনার ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হয়। তো এখানে দেখা যায় যে এই ফেয়ার গুলোতে বেসিক্যালি কিন্তু যে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো থাকে তাদের যে এইচআর বা আপনি যেটা হিউম্যান রিসোর্স অফিসার যারা থাকে তারা কিন্তু এখান থেকে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে
জব অফার করে থাকে, আপনার রিজিউমি বা আপনার যে ওখানে একাডেমিক যে সার্টিফিকেটস থাকবে সেগুলো যদি তাদের পছন্দ হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আপনার এইসব জব বা ক্যারিয়ার ফেয়ার থেকে কিন্তু আপনার জবটাকে এনশিওর করতে পারছেন। এছাড়া ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকে, লাইক আপনার রিজিউমি রেডি করা, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এই হেল্পগুলো কিন্তু দেখা যায় ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে থাকে। এক্ষেত্রে আপনার বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনাকে ইংলিশের উপর কোর্সগুলো দিচ্ছে, মানে আপনি টোটাল কোর্সটা বা টোটাল যে ডিউরেশন টোটাল আপনি ইংলিশের উপর করতে পারছেন। এর মধ্যে অন্যতম ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার এক্ষেত্রে আমি মানে ইউনিভার্সিটি আছে পাবলিক এবং প্রাইভেট বোথ, কিন্তু আমি এখানে জাস্ট কয়েকটি ইউনিভার্সিটি উল্লেখ করতে চাচ্ছি যারা আপনাকে হয়তোবা বেস্ট অপরচুনিটি বা সুযোগগুলো আপনাকে বা স্কলারশিপ আপনাকে প্রোভাইড করবে। এর মধ্যে রয়েছে মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, বিলকেন্ট ইউনিভার্সিটি, কক ইউনিভার্সিটি, ইস্তাম্বুল কমার্স ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু দেখা যায় মোটামুটি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে থাকে, এবং এখানে ভ্যারিয়াস সাবজেক্টস আছে, হতে পারে সেটা সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, অথবা আপনি যদি কমার্স রিলেটেড সাবজেক্টগুলো চুজ করেন। এক্ষেত্রে হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা আপনার এলিজিবিলিটিটা কি। অবশ্যই যারা ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.5, এবং যারা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের ব্যাচেলরে সিজিপিএ থাকতে হবে 3। যদি আপনার এই এলিজিবিলিটি থাকে তাহলেই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুর্কি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন। আইএলটিএস এর কথা আমি আগেই বলে নিয়েছি, যদি আইএলটিএসটা থাকে সেটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য? এক্ষেত্রে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্টস এবং সার্টিফিকেটস লাগছে, আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার সিভি, আপনার যদি বার্থ সার্টিফিকেট যেটা আছে বার্থ সার্টিফিকেট, যদি এনআইডি অ্যাভেলেবেল থাকে তাহলে এনআইডি, আপনার রিকমেন্ডেশন লেটার, যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করা থাকে সেটা রেজাল্ট, আর যদি সেটা না করা থাকে তাহলে এমওআই। এই ডকুমেন্টস গুলো থাকলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। এখানে বেসিক্যালি দুটো ইনটেক থাকে, আপনার একটা হচ্ছে ফেব্রুয়ারি, একটা হচ্ছে সেপ্টেম্বর। সো যারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন ডেডলাইনে বা যে সময়সীমাটা সেটা কিন্তু অলমোস্ট প্রায় শেষের পথে। আর যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদেরও যদি এরপরও কোনো ইনফরমেশন প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমি আরেকটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জ নেই কিংবা কোনো অ্যাসেসমেন্ট চার্জ নেই। সো আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টস গুলো যদি আমাদেরকে মেইল করেন বা সরাসরি অফিসে নিয়ে আসেন, আমরা কিন্তু আপনার ডকুমেন্টস গুলো অ্যাসেস করে বলে দিতে পারবো যে আপনার জন্য কোন কান্ট্রিটা বেস্ট হবে, কোথা থেকে আপনি আপনার লাইফটা সেটেল করতে পারবেন বা ভালো একটা এডুকেশনাল ডিগ্রি আপনি নিতে পারবেন, আলটিমেটলি সেই কান্ট্রিতে কোন কান্ট্রিতে আপনি সেটেল হতে পারছেন। সো যাদের আমি চেষ্টা করেছি মোটামুটি যে ইনফরমেশন গুলো আমাদের কাছে ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন, কিংবা ইউটিউবে আমাদের ভিডিওগুলোতে আপনার কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব আপনার স্বপ্নকে সফল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।